নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি, সুস্থ আছি। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত। আজকে চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন আমি খাচ্ছি চা সকালবেলা, এটাই নাস্তা করছি এখন আপাতত। রং চা এবং বিস্কিট। তার সাথে আমি দুধ চা খেতে পারি না, কারণ আমার অ্যাসিডিটি প্রবলেম আছে, যে কারণে আমি দুধ চা খাই না। আমি সাধারণত আদা লং দিয়ে রং চাটাই খাই। তো বন্ধুরা, অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, একটু প্রবলেম ছিল যে কারণে। তো আজকে সকালবেলা মেয়েকে উঠিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমিও বাসার সমস্ত কাজকর্ম টুকটাক সেরে নিয়েছি, স্নান করে পুজোটাও করে নিয়েছি। তো এখন চা খাবো, চা খেয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো, এসে রান্না বান্না করব। এখানে আছে শিং মাছ কলা পাতায় ভাজি করব, মানে কলা পাতায় রান্না। আর আছে শোল মাছ দিয়ে এখানে যে মাটির আলু কেটে রেখেছি, মাটির আলু রান্না করব শোল মাছ দিয়ে। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছ ভাজি করব, এজন্য তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। বন্ধুরা, শিং মাছ ভাজার জন্য এবার শিং মাছটা আমি মাখিয়ে নেব সুন্দর করে। তো এখানে আমি কী মশলা ব্যবহার করছি দেখো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, স্বাদ মতো, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখা এবং রসুন ছুলে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। একদম সুন্দর করে আমি মশলাটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে কলা পাতায় মাছটা ভাজবো, এবার যে আমি সেই কলা পাতাটা তেল দিয়ে মাখাই নেব। তো তেল দিয়ে সুন্দর করে কলা পাতাটা ব্রাশ করে নিলাম। এখন আমি মাছগুলো সুন্দর করে এই পাতার মধ্যে সাজিয়ে দেব। তো বন্ধুরা, মাছটা মাখার সময় একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে মাছের মধ্যে সকল মশলাগুলো সুন্দর করে মিশে যায়। তো মাছগুলো এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এদিকে যে মাছটা ভাজছিলাম, মাছটা কিন্তু ভাজা কমপ্লিট, মাছটাকে তুলে নিচ্ছি। এবার আমি এই কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আলুগুলো একটু কালো কালো দেখাচ্ছে, কারণ এই আলুতে একটা কষ থাকে, যেটা আলুটা কাটার পরে কষটা বের হয় এবং আলুটা একটু কালো হয়ে যায়, কিন্তু খাবারের স্বাদ কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় না। বন্ধুরা, আলুর মধ্যে আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো বন্ধুরা, এদিকে আমি কলা পাতায় যে মাছটা রান্না করব, সেই মাছটা কিন্তু আমি প্যানে চাপিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে মাছটা এদিকে হতে থাকো, আর এদিকে আমি সবজিটা রান্না করে নিচ্ছি। সবজিটা কিন্তু কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি তো জলটা গরম করে নিয়েছি। দিয়ে দিলাম ঝোল। এবার সবজিটা সুন্দর করে আস্তে আস্তে ফুটিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে রাখবো এখন। বন্ধুরা, তরকারিতে জাল উঠে গেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
এটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি তরকারিটা ফোড়ন দিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি আর একটু জিরা ফোড়ন। তো বন্ধুরা, আমি এখন তরকারিটা এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, তরকারিতে আমি সামান্য পরিমাণে জিরা বাটা দেব, এতটা দিব না, অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সবজিটা তুলে নেব। তো বন্ধুরা দেখো, একটা সাইড কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার অন্য সাইডটা কিন্তু আরেকটু সময় ভেজে নেব, ভেজে আমি তুলে নেব মাছটা। বন্ধুরা, পতিদেব খেতে আসছেন দুপুরবেলা অফিস থেকে, খেতে বসছেন, আর ওনাকে খাবার পরিবেশন করব। তো প্রথমেই আমি সবজি তরকারি দিচ্ছি, আলুর তরকারি। তো খেয়ে দেখো। পতিদেব তো সবজি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তার জন্য একটু বেশি সবজি রান্না করা হয় এবং তাকে একটু বেশি সবজি দেওয়া হয়। তা আপনারা আবার দেখে কিছু মনে করবেন না যে আমার পতিদেব এত বেশি সবজি খাচ্ছে। তো খাওয়া শুরু করো। তো সবজির তরকারিটা কেমন হয়েছে বলো। হ্যাঁ বন্ধুরা, আমার বধূ আজকে রান্না করেছে সবজি। সবজি হলো গাছ আলু, কোথাও বলে মেটে আলু, কোথাও বলে মাছ আলু, তার সাথে বেডফুবি, শোল মাছ দিয়ে রান্না করেছে। রান্না অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, বর তো বললো ভালোই হয়েছে মাছ রান্নাটা এবং সবজি রান্নাটাও। তো তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো, আসলে খেতে কেমন লাগে। আমরা আসলে হয়তো বা বেশি বেশি বানিয়েও বলতে পারি, বাড়িয়েও বলতে পারি। তো তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখবে কেমন হয়, খেতে কেমন লাগে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি পাশে না থাকো তাহলে কোনোভাবেই চ্যানেলটার সামনে নিয়ে যাওয়া সম্ভব না। তো সবাই সাপোর্ট করো, সাথে থাকো, দেখতে থাকো। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা, বাই বাই।